আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার ছোট্ট ভাই ও বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ছোট্ট বন্ধুদের জন্য যে ক্লাস শুরু করেছিলাম গাইড ফর্ম অফ বার্ডস দিয়ে, তারও ধারাবাহিকতায় আজকে আমরা 23 নাম্বার ক্লাসটি নিয়ে উপস্থাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। ক্লাস যদি ভালো করে বুঝতে চান অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখার জন্য অনুরোধ রইল। তো প্রথমত আমরা দেখে নিচ্ছি এখানে 23 নাম্বারের প্র্যাকটিসে আমরা আজকে 10টি বাক্য আলোচনা করব। আর এই বাক্যগুলো আমাদের বর্তমান চতুর্থ শ্রেণীর বইয়ের ইউনিট 20 থেকে নেওয়া হয়েছে। নতুন বই যেগুলো সংগ্রহ করছে বর্তমান সরকারের যে 2024 সালে, সেই বইয়ের উপর সিলেবাস থেকেও আমরা ইনশাআল্লাহ প্রতিদিন ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে থাকবো। আচ্ছা, তাহলে আমরা এখন আজকে ক্লাসে 10টি বাক্য আলোচনা করছি। এই বাক্যগুলো আশা করব আপনারা একটু ভিডিওটি না টেনে শেষ অবধি পর্যন্ত দেখলে ভালো করে বুঝতে পারবেন। প্রথমত আমরা এখানে একটি বাক্য দেখতে পাচ্ছি, বাক্যটি হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। আমরা ইংরেজিতে দুই ধরনের প্রশ্ন, মূলত 4 ধরনের আছে, তবে আমরা দুই ধরনের শিখব। একটি হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন আর একটি হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন কোনগুলো আর ডাব্লিউএস কোয়েশ্চেন কোনগুলো সেগুলোর জন্য আমি আলাদা করে ক্লাস করেছি। আমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটা আপনি দেখে নিতে পারেন। প্রথমত এখানে দেখতে পাচ্ছি ডু আছে আর বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, এটি হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ডো উই এনি, ঠিক আছে। উই যেহেতু বাক্যের সাবজেক্ট, সেক্ষেত্রে এখানে দুইটি শব্দ দিয়েছে, একটি হ্যাভ দিয়েছে আর একটি হ্যাজ দিয়েছে। আসলে আমরা কি হ্যাভ বসাবো নাকি হ্যাজ বসাবো সেটি ডিপেন্ডস করবে আমার সাবজেক্টের উপর। আমার সাবজেক্ট যদি বহুবচন হয় সেই ক্ষেত্রে আমাকে হ্যাভ বসাতে হবে, আর যদি আমার সাবজেক্টটি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমাকে হ্যাজ বসাতে হবে। আর আমি এখানে কি বসাবো সেটা হচ্ছে উই, যেহেতু ফার্স্ট পারসন প্লুরাল, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে যেটা হ্যাভ আছে উই হ্যাভটি বসাবো, অর্থাৎ উই হ্যাভ, ডু উই হ্যাভ অথবা ডু উই এনি হ্যাভ জয়েস, এভাবে করে আমরা আনসার করব। এরপরে বি নাম্বার দেখবো। বি নাম্বার আমরা দেখছি সাবজেক্ট হচ্ছে উই, এরপরে আছে নট হ্যাভ, ঠিক আছে, নট হ্যাভ আছে। না, আমরা এটা যদি নেগেটিভ করতে চাই কি করব, উই হ্যাভ নট, উই হ্যাভ নট, এখানে এভাবে করে করতে হবে, ঠিক আছে। তার মানে উই হ্যাভ নট এনি জুইস। আমরা নট কেন দিলাম, যে আমাদের এখানে নট হ্যাভ দিয়েছে এই জন্য। এরপর পরবর্তী আমরা সি নাম্বার দেখব। সি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে সাবজেক্ট ইউ, তারপরে আমরা একটা দেখতে পাচ্ছি ক্যান। ক্যান এটি হচ্ছে মডাল। আর মডালের পরে যদি কখনো কোনো সময় আপনাকে ভার্ব বসাতে হয় সেক্ষেত্রে আপনাকে বি ওয়ান করতে হয়। কিন্তু বি ওয়ান করার ক্ষেত্রে এখানে যেটা আছে যে আমরা একটা টু বি ভার্ব দেখতে পাচ্ছি অথবা টু হ্যাভ ভার্ব দেখতে পাচ্ছি, আমরা হ্যাভ অথবা হ্যাজ, আমরা কি হ্যাভ বসাবো নাকি হ্যাজ বসাবো সেটা ডিপেন্ডস করবে আপনার সাবজেক্টের উপরে। সাবজেক্ট যেহেতু ইউ আছে, আমরা কি করতে পারি, হ্যাভ করতে পারি। তার মানে ইউ ক্যান হ্যাভ সাম মিল্ক, ঠিক আছে। এটা আমার নির্ভর করবে সাবজেক্টের উপর, আপনাকে সাবজেক্টই দেখতে হবে, ঠিক আছে। এরপর আমরা ডি নাম্বার দেখবো। ডি নাম্বার এটি হচ্ছে মূলত এক নয়, এটি হচ্ছে আই, ঠিক আছে। আই আছে, আমরা এখানে বলেছি নট ওয়ান, ঠিক আছে। এই নট ওয়ান এর ক্ষেত্রে আপনার তিনটি শব্দ আছে, একটি হচ্ছে ডু, আরেকটা হচ্ছে ডিড, আরেকটা হচ্ছে ডাস, ঠিক আছে। মানে একটা হচ্ছে ডু নট, আরেকটি হচ্ছে ডাস অন, ঠিক আছে, বা ডাস নট, আরেকটি হচ্ছে ডিড নট। আপনার এখানে বিষয়টা হচ্ছে যদি প্রেজেন্ট টেন্সে আমরা দুটি শব্দ ইউজ করতে পারি, একটা হচ্ছে ডু আর একটা হচ্ছে ডাস, আরেকটা হচ্ছে ডিড, এটি বিশেষ ক্ষেত্রে পাস্ট টেন্স ইউজ হয়, অন্য কোথাও ইউজ হয় না। যেহেতু আমরা সাবজেক্টে যেহেতু আই পেয়ে আছি, সেহেতু আমরা চাইলে এইটাকে কি করতে পারি, প্রেজেন্ট টেন্সে এভাবে করে করতে পারি, আমরা ডু নট ওয়ান্ট, ঠিক আছে। আমরা চাইলে এটাকে ডু নট ওয়ান্ট করতে পারি, অর্থাৎ আই ডো নট ওয়ান্ট এনি মিল্ক, এভাবে করতে পারি। কিন্তু পাস্ট টেন্সে আমরা ব্যবহার করব না, কেননা
এখানে বা এই বাক্যের মধ্যে অতীত নির্দেশক কোনো শব্দ আমরা দেখতে পাচ্ছি না, এই কারণেই। এরপর আমরা এই নাম্বার দেখবো। এই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি ডু ইউ এনি জুইস বলেছে, উই বলেছে, উই হচ্ছে সাবজেক্ট, এখানে ডু হচ্ছে অক্সিলারি। তো এখান থেকে কোনটা দিব আমরা, কি হ্যাভ দিব না হ্যাজ দিব? যেহেতু উই আছে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই কি বসাবো, হ্যাভ বসাবো। অর্থাৎ ডু উই এনি জুইস হ্যাভ, বা এনি, এখানে বলছে ডু উই এনি আইস হ্যাভ ক্রিম বলেছে, ঠিক আছে। এরপর আমরা পরবর্তী এফ নাম্বার দেখছি। এফ নাম্বারে দেখা যাচ্ছে এখানে আই এম বলা আছে, এটা সংক্ষিপ্ত আকার, যেটা পুনরূপ হচ্ছে আই এম, ঠিক আছে। তো সাবজেক্টের পর যদি কখনো এম থাকে এরপরে কিন্তু ভার্বের সাথে আইএন যোগ করতে হয়। তাছাড়া আমরা এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি নাও, এই নাও শব্দটি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যায়। কি কি থাকবে, একটি হচ্ছে এই যে জাস্ট নাও, ঠিক আছে, সরি জাস্ট নাও না, শুধু নাও থাকবে। আমার নাও আছে, যেমন এখানে নাও, এই নাও শব্দটি যদি কখনো কোনো সময় কোনো একটা বাক্যে থাকে সেক্ষেত্রে ওই বাক্যটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যেতে হবে। তো আমরা কি করতে পারি, এখানে কুক যেটা আছে এটার সাথে আইএনজি যোগ করব, এই যে কুকিং, কেননা যে সাবজেক্টের পরে এম যেটা আছে ভার্বের সাথে আইএনজি হবে। এরপর আমরা পরবর্তী দেখছি জি নাম্বারটা। জি নাম্বার দেখতে পাচ্ছি ইউ ক্যান সাম আইস বলেছে, সাম আইস। এখানে যেটা আছে হ্যাভ অথবা হ্যাজ, তাহলে আমরা এখানে যদি ইউ যেহেতু সাবজেক্ট, আমরা এখান থেকে কি করতে পারি, হ্যাভ করতে পারি, হ্যাভ। অর্থাৎ ইউ ক্যান সাম আইস হ্যাভ ক্রিম, এভাবে করে আমরা আনসার করতে পারি। এরপর পরবর্তীতে আমরা এইচ নাম্বার বাক্যটা দেখছি। এইচ নাম্বার বাক্যের মধ্যে আমাদের এখানে বি দিয়েছে, এই বি এর মধ্যে মূলত 5টি শব্দ আছে। 5টি শব্দ আপনারা এখান থেকে পাবেন। কি কি আছে, একটা হচ্ছে এম, আরেকটা হচ্ছে ইজ, আরেকটি হচ্ছে আর, আরেকটি হচ্ছে ওয়াজ, আরেকটি হচ্ছে ওয়ার, ঠিক আছে। আমরা এই দুইটি মূলত পাস্ট টেন্সে ইউজ করি, আর এই তিনটি হচ্ছে আপনি প্রেজেন্ট টেন্সে ইউজ করবেন, ঠিক আছে। প্রেজেন্ট টেন্সে এই তিনটি হচ্ছে প্রেজেন্ট টেন্সে, এই দুটি হচ্ছে পাস্ট টেন্সে। আচ্ছা, এখন আমার বাক্যটা যদি আমি প্রেজেন্ট টেন্সে করতে চাই করতে পারবো, পাস্ট টেন্সে করতে চাই করতে পারবো। তবে এটাকে যে প্রেজেন্ট টেন্স করতে হবে বা পাস্ট টেন্স করতে হবে এটি আপনার চিন্তার উপর, আপনার ধারণার উপর নির্দিষ্ট করবে। আচ্ছা, তাহলে আমরা এখন কি করছি, এইখানে চাইলে এখানে যেহেতু দেয়ার এনি এক্স আছে, এক্স হচ্ছে প্লোরাল, ঠিক আছে। এটি যেহেতু প্লোরাল, আমরা এখানে কি করব, যে আমরা চাইলে ইজ দেয়ার এনি এক্স বলা যাবে না, যেহেতু দেয়ার আছে এনি যে কোনো একটি বলা যায়। আচ্ছা, তো আমরা এখানে কি করতে পারি, চাইলে আমরা এখানে ইজ দিতে পারি, ঠিক আছে, ইজ দিতে পারি, মানে ইজ দেয়ার এনি এক্স, ঠিক আছে। এভাবে করে চাইলে আমরা আনসার করতে পারছি। অথবা এখানে যেহেতু এক্স বলেছে বহু বছর, সেই ক্ষেত্রে আমরা ইজ দিব না, এখানে আমরা কি দেব, এখানে আমরা আর দেব। কেন আর দিব সেটা বলে দিচ্ছি, এখানে এক্স হচ্ছে প্লোরাল করেছে, এজন্য নাউনটি যদি প্লোরাল করেছে আমরা ভার্বটিও প্লোরাল করব। এরপর আমরা আই নাম্বার দেখবো। আই নাম্বারে উই যেটা আছে এটি হচ্ছে পাস্ট পারসন প্লোরাল, ঠিক আছে। এটা যেহেতু পাস্ট পারসন প্লোরাল, সেক্ষেত্রে আমরা এখানে যে শব্দ আছে নিড, এই নিডটি কোনো পরিবর্তন না করে যেভাবেই আছে আমরা সেভাবেই বসাই দিতে পারছি। তার মানে উই নিড টু গো শপিং, ঠিক আছে। এরপরে আমরা পরবর্তী দেখছি যে নাম্বার, উই অলসো বলেছে। আচ্ছা, উই অলসো নিড বলেছে, যেহেতু উই প্লোরাল তাহলে আমরা এখানে নিড এর সাথে কোনো কিছু পরিবর্তন করছি না, যা আছে তা বসিয়ে দিচ্ছে। তার মানে উই অলসো নিড চেস, ঠিক আছে। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।